কলকাতার বড় ডেভেলপার মার্লিন গ্রুপের বিরুদ্ধে আজকে ইডির তল্লাশি অভিযান। সকাল থেকেই একসঙ্গে 7টি জায়গায় ইডি আধিকারিকরা পৌঁছে গেছেন, যার মধ্যে রয়েছে প্রিন্স আনভারসা রোডের মার্লিনের অফিস। আমরা মার্লিনের অফিসের সামনে দাঁড়িয়ে রয়েছি। বাইরে আমরা দেখতে পাচ্ছি ইডির যে গাড়ি করে ইডি অফিসাররা আসছেন, সেই গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ভেতরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন। এবং যেটা ইডি সূত্রের খবর, শুধু অফিস নয়, মার্লিন সংস্থার যিনি কর্ণধার সুশীল মোহতা, সাকেত মোহতা, তাদের বাড়িতে, আলিপুরের বাড়িতে রয়েছেন ইডি আধিকারিকরা। একাধিক যে ডাইরেক্টররা থাকে বিভিন্ন জায়গায়, বাগুইহাটি থেকে শুরু করে সল্টলেক, সেখানে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। মূলত যেটা অভিযোগ, যেটা ইডি সূত্রের খবর, জাল নথি তৈরি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ এবং সেই জমি দেখিয়ে প্রতারণার অভিযোগ। কোটি কোটি টাকা সেই জমি দেখিয়ে প্রতারণা করা হয়েছে, এমনই অভিযোগ ইডির তরফে করা হচ্ছে। এবং যেটা ইডি সূত্রের খবর, আনন্দপুর থানায় একটি এফআইআর হয়েছিল। সেই এফআইআর এর ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান শুরু করেন ইডি আধিকারিকরা এবং তারপরেই কিন্তু নতুন এফআইআর ইডি করে এবং তারপরেই আজকে মার্লিন সংস্থার একাধিক ঠিকানায় ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং যেটা দেখা হচ্ছে মূলত যে জাল নথি তৈরি করার যে অভিযোগ, তার প্রেক্ষিতে কি রয়েছে, কতটা সত্যতা রয়েছে, এবং যে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ সেখানে কতটা সত্যতা রয়েছে, এবং কেন সেই প্রজেক্ট দেখিয়ে, যেখানে অভিযোগ উঠে আসছে যে জাল নথি তৈরি করে জমি হাতিয়ে নেওয়া হয়েছে, সেখানে কেন সেই প্রজেক্ট দেখিয়ে কোটি কোটি টাকা তোলা হলো, সেটাই কিন্তু এখন তদন্তের বিষয়। এবং সেই টাকা কোথায় চলে গেল, কোনো প্রভাবশালী যোগ রয়েছে কিনা, এবং গোটা বিষয় নিয়ে কোনো কেউ তাদের মদত দিয়েছিল কিনা, এটাই কিন্তু এখন দেখার বিষয়। এবং সেই নিয়ে আজকে সকাল থেকে মার্লিন সংস্থার 7টি ঠিকানায় একসঙ্গে তল্লাশি অভিযান, এবং দেখার বিষয় হবে যে তল্লাশি অভিযান শেষ হওয়ার পর আরো কি তথ্য বেরিয়ে আসলো। ক্যামেরায় অভিজিৎ দত্তর সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা।